শাকিব খানের তাণ্ডব সিনেমায় যদি আরফান নিশু থাকে তাহলে সাকিবিয়ানরা তাণ্ডব সিনেমাটি বয়কট করবে। হ্যাঁ ভাই, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন শুনতে পাচ্ছি আরফান নিশু থাকবে শাকিব খানের তাণ্ডব সিনেমায়। কিন্তু এটা যদি সত্য হয় বা এটা যদি সত্য হয় নিউজটা, তাহলে আমরা সাকিবিয়ানরা তাণ্ডব সিনেমাটি বয়কট করবো। এমনকি পরিচালক প্রযোজকরা জানে শাকিব খানের একটা ফ্যান বেস আছে, সো ফ্যান বেসকে যদি একটু রাগান্বিত করো আপনারা, বা আপনারা যদি তাদেরকে মূল্যায়ন না দাও, তাহলে তাণ্ডব সিনেমাতে এমনিতে বয়কট হবে। এমনকি এটা রিভিউ ভালো আসবে না। তাণ্ডব সিনেমাটি যারাই পরিচালনা করছে না কেন, আমি বলতে চাই তাণ্ডব সিনেমাতে যদি তাইকা থাকে আরফান নিশু, তাহলে তাণ্ডব সিনেমাটি ভালো ব্যবসা করবে না। এখন বলেন কেমনে? সো সাকিবিয়ানরা এক জনে 10 থেকে 12 বার 6 বার 5 বার করে একটি সিনেমা দেখে। সো আপনার বিবেচনা করে দেখেন, আমি অন্তত পক্ষে এই বরবাদ সিনেমাটি 4 বার দেখেছি। সো এইরকম আমার মতো আরো বিগ বিগ ভক্তরা আছে, 5 বার 6 বার 10 বার ইতিমধ্যে দেখে ফেলেছে। সো বরবাদ সিনেমাতে অনেক ব্যবসা সফল একটি সিনেমা, তাণ্ডব সিনেমাটি যাতে বরবাদকে ছাড়িয়ে যাক আমরা প্রত্যাশা করি। কিন্তু আরফান নিশু কেন থাকবে? আরফান নিশু থাকবে কেন? আপনারা কি বলছেন? গল্পের অনুযায়ী নিতে হবে। আরে মিয়ারা, একটা কথা শুধু বলেন, গল্প অনুযায়ী নিতে হবে। আরফান নিশু যখনই ছিল না ইন্ডাস্ট্রিতে, এই বড় পর্দায় যখন ছিল না, তখন আপনি কাকে নিতেন? তাণ্ডব সিনেমায় তখন কাকে নিতেন? আর অন্যকে বাছাই করতেন? তাহলে এখন বাছাই করছেন না কেন? এই একটা কথা শুধু বলেন, গল্পের অনুযায়ী নিতে হবে অমুককে তমুককে। কেন ভাই? এই যে আরফান নিশু যদি না থাকতো, এই 2টা সিনেমা করেছে, যদি এই বড় পর্দায় না থাকতো, তাহলে কি আরফান নিশুকে টেনে নিয়ে আসতে? বড় পর্দায় নিয়ে তো আসতেন না। তাহলে আপনাদের এখানে একটা সমস্যা আছে, যে কোনো কিছু একটা বললে বা বাংলাদেশের আর্টিস্টকে নিতে হলে, বা আপনার কি বলেন, এটা গল্পের চয়েস করছে বা গল্পে যাকে চাচ্ছে তাকে নিচ্ছি, এটা একটা ফেক কথা। আপনারা যদি বাংলাদেশের শাকিব খানের সাথে যদি অন্য নায়িকাকে নেন, তাহলে এটা ম্যাচিং হবে। কিন্তু আপনাদের এটা প্রত্যাশা, আপনাদের এটা মানে কি বলবো এটা আপনাদেরকে, কারণ নিজে মানে উপরের দিকে তুতু ফেললে নিজের উপরেই পড়ে। সো এটা নিয়ে কথা বলতে চাই না, জাস্ট এতটুকু বলতে চাই, আরফান নিশু যদি তাকে তাণ্ডব সিনেমা, তাহলে আমরা তাণ্ডব সিনেমাটি বয়কট করব। এটা যেই হোক, সমস্যা নেই। আমরা গুণী পরিচালক, আমরা রায়হান রাফি ভাইকে সম্মান করে রেসপেক্ট করি, কিন্তু এই রায়হান রাফি ভাই যদি আমাদেরকে ডিঙ্গিয়ে আরফান নিশুকে রাখে, তাহলে আমরা বয়কট। আমার থেকে আমি বয়কট।